আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ফাইনালি আমরা যে বড় ইনকিউবেটরটা কিনে আনছি সেই ইনকিউবেটরে আজকে ডিম দিয়ে দিব। বড় ইনকিউবেটর কিনে আমরা যেন বড় একটা ঝামেলাতে পড়বো তা আমরা কোনো সময় আশা করি না। তো কি ঝামেলায় পড়লাম ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বড় ইনকিউবেটরটা কিনে আনছি, অনেকদিন হয়েছে আমরা ডিম দিই না, কারণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডিম নাই। কারণ আমরা ছোট মেশিন চলাইছি এর আগে, এই কারণে আমরা ছোট প্যারেন্টস স্টক তৈরি করছি। সেই প্যারেন্টস স্টকের ডিম দিয়ে আমরা মূলত ছোট মেশিন গুলো চালাইতাম। এখন এই মেশিনটা হলো একটু বড় মেশিন, এটা 2100 ক্যাপাসিটির এই মেশিনটি, মানে এটার ভিতরে 2100 কয়েল প্যাকেট ডিম আটে। তো এই ছোট ফ্যারেন্স স্টক দিয়ে তো এত বড় মেশিন চালানো পসিবল না। তো এই কারণে আমাদের অনেক দিনের ডিম, মোটামুটি 5-6 দিনের ডিম জোগাড় করে কোন রকম এই মেশিনটাতে দিয়েছি। কারণ এই মেশিনটা মোটামুটি 2100 ডিম আটে। তো এটাতে মোটামুটি যদি ডিম না দিতে পারি তো কেমন দেখা যায়, কারণ এটা মূলত এই বড় একটা মেশিন, এটাতে চলাতে ভালো একটা বিদ্যুৎ খরচ হইব। তো এই কারণে আমরা ভালো একটা ডিম জোগাড় করছি। তো এখানে আমরা মূলত আমাদের যে আগের একটা সেমি অটো মেশিনে ডিম দেওয়া ছিল, তো বড় মেশিন রানিং করবো দেখে এই কারণে আমরা ছোট মেশিনের ডিমগুলো বড় মেশিনে দিয়ে দিছি। কেননা ছোট মেশিনে চলিয়ে লাভ কি, এখানে তো আমাদের বড় মেশিনে খালি পড়ে রয়েছে। তো এই কারণে ছোট মেশিন বন্ধ করে ছোট মেশিনের ডিম আমরা বড় মেশিনে দিয়ে দিব। তো অনেকে প্রশ্ন করবেন, ভাই আপনি যদি দেখি ডিম বিক্রি করেন তো সেই ডিম দিলে কি মেশিনে ফুটবে না? ভাই বীজ ডিম আর নর্মাল ডিম পার্থক্য আছে। অনেকে বলবেন ভাই বীজ ডিম কাকে বলে? মূলত বীজ ডিম হলো পুরুষ এবং মহিলা পাখির সংমিশ্রণে বা ব্রিডিং এর ফলে যে ডিম উৎপাদন হয়, মানে যেই ডিম পারে আর তাকেই বীজ ডিম বলে। এখন আবার অনেকে প্রশ্ন করুন, ভাই পুরুষ এবং মহিলা কয়টা রাখতে হয় একসাথে বীজ ডিম পাওয়ার জন্য? ধরেন আপনি পুরুষ মহিলা যদি আপনি পুরুষ রাখেন যদি 1 পিস, তো মহিলা 3 পিস অথবা 4 পিস রাখতে পারেন। তো 100 পাখি যদি হয় আপনার, 100 মহিলা পাখির লগে আপনি ধরেন 30টা অথবা 35টা এরকম পুরুষ পাখি রাখতে পারেন। তবে একটু কম বেশি হতে পারে, ধরেন আপনি আরো একটু কম দিলেন, একটু বেশি দিলেন, মানে যত বেশি পুরুষ দিবেন আপনার বীজ ডিমের পার্সেন্টেজটা তত ভালো পাওয়া যাবে। অনেকে মনে করে আর কি পুরুষ পাখি ছাড়া কয়েল পাখি ডিম পারে না। মূলত শুধু মহিলা পাখি যে ডিমগুলো পারে এগুলো আর কি নর্মাল ডিম। পুরুষ পাখি ছাড়াও আর কি কয়েল পাখি ডিম পারে। পুরুষ পাখি সাথে দিলে আর কি বীজ ডিম হয়, বীজ ডিম থেকেই মূলত বাচ্চা উৎপাদন হয়। নর্মাল ডিম দিয়ে তো মূলত বাচ্চা উৎপাদন করা পসিবল না। তো যাই হোক, আমরা এখন ইনকিউবেটরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমি আর আমার ফুফাতো ভাই ফাহিম সুন্দরভাবে দিতেছি। এই মেশিনে ডিম দেওয়ার ক্ষেত্রে সবগুলো ডিম চেক করে দেওয়ার চেষ্টা করছি আমরা, কেননা ডিমগুলো ফাটা অথবা কোনো ছোট বড় ডিম যেন না যায়। একবারে বেশি ছোট একবারে বেশি বড় এই ডিমগুলো ফুটবে না। তো আমরা সবগুলো বাছাই করে সুন্দরভাবে ডিমগুলো দিয়েছি যেন ডিমগুলো এ গ্রেডের ডিম দিতে পারি। যদি এ গ্রেডের ডিম দিতে পারি তো এ গ্রেডের বাচ্চা ফুটবে আশা করা যায়। তো যাই হোক, এখন আমরা হিউমিডিটি ফায়ারটা লাগিয়ে দিব। এটাতে মূলত হাত যত উৎপাদন হয়। এখন আমাদের হিউমিডিটি ফায়ার লাগানো শেষ, আমাদের সবগুলো টেরি সুন্দরভাবে সাজিয়ে দিছি। তো এখন মূল বিষয় হলো আপনাদের বলি কি সমস্যা হয়েছে। আমি তো বলেছি ভিডিওর প্রথম দিয়ে ইনকিউবেটর কিনে বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি। মূল সমস্যাটা হলো আমরা যে ইনকিউবেটরটা কিনেছি এটা টেরিগুলোতে একটু সমস্যা হয়েছে। মুরগির টেরিগুলো সুন্দরভাবে বসে কিন্তু কয়েল পাখির টেরিগুলো সুন্দরভাবে বসে না। কয়েল পাখির টেরিগুলো সামান্য অল্প একটু আর কি বেশি বড়, তো এই কারণে মূলত বসে না। তো আমরা এটা কোনোভাবে গ্যান্ডিং দিয়ে সাইড দিয়ে একটু টেরিগুলো একটা টেরির সাইড দিয়ে একটু কেটে ফেলছি। তো এখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসে। তো আরেকটা সমস্যা হলো এখানে যে মুরগির টেরিগুলো দিছে, এই মুরগির টেরিগুলো দেশি মুরগার ডিম। আপনারা জানেন আমি মূলত দেশি মুরগা লালন পালন করি। তো দেশি মুরগার ডিম সাইজ একটু তুলনামূলক একটু ছোট হয়। তো এই টেরির ভিতর দিয়ে দেশি মুরগার ডিম ফেরা যায়। তো এটা তো ঝামেলা ফেরে গেছি। তারপরে এটা কোনোভাবে ম্যানেজ করছি। ভিতরে অনেকগুলো খোপা ছিল, যে খোপে ডিম দিতাম। কিছু খোপ একবারে সাইজ একটু বড়, আবার কিছু খোপ একটু ছোট। তো যেই খোপগুলো ছোট ছোট সেই খোপগুলোতে আমরা ছোট ডিমগুলো দিছি, আর যে খোপগুলো বড় বড় সেগুলো বড় ডিম দিছি। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সবকিছু ঠিকঠাক ছিল। তো যাই হোক, আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।